দর্শক, খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে রাজধানী ঢাকায় ২ টা চিত্র। একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লম্বা সময় ধরে বিচার কাজ চলছে। সেখানে শুনশান নীরবতা। বিচারকরা সংক্ষিপ্ত বিবরণী পড়ে যাচ্ছেন। কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে একটি উত্তেজনাকর পরিস্থিতি, সাউন্ড গ্রেনেডের শব্দ, বোমার শব্দ, ককটেল বিস্ফোরণ এবং একটা রণক্ষেত্র। হঠাৎ করে কোথা থেকে বিশাল বিশাল ২টি বুলডোজার আসলো। তাকে ঘিরে চলছে উন্মাদনা যে ধানমন্ডি ৩২ নম্বর নাকি খেলার মাঠ করা হবে। কারা সিদ্ধান্ত দিল? কে সিদ্ধান্ত নিল? কেন এই দিনটা বেছে নেওয়া হলো? মানে এটা মানে মনে হবে যে যেমন আগে ওই যুদ্ধাপরাধীদের যখন বিচার চলতো শেখ হাসিনার সময়, সেই কল্পিত বিচার, তখন মানে জামাত তারা বিক্ষোভ করতো বিভিন্ন জায়গায়। সেটার একটা ছিল প্রতিবাদ। আর এটা প্রতিবাদ করছে কারা জানেন? এখানে আওয়ামী লীগ না। মানে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই খুশিতে একটা অরাজকতা, একটা বিশৃঙ্খলা, দফায় দফায় সংঘাত। আমি খুব ক্লোজ থেকে চেহারাগুলো চেনার চেষ্টা করলাম। এটা কোনো সাধারণ ওই ভিকটিম পরিবারের সদস্যদের চেহারা না। এই চেহারা আন্দোলনের চেহারা না। অদ্ভুত কিছু চেহারা দেখছি, যাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, যাদের একটা রাজনৈতিক লক্ষ্য আছে। আজকের এই ট্রাইব্যুনালের এই বিচারটাকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত হয়, একটা দানবীয় শক্তির উত্থান হয়, তেমনই একটা প্রবণতা। যেন বিচার বড় কথা না, ধানমন্ডি ৩২ নম্বর আরেক দফা গোড়ায় দেওয়া হলো, দৃষ্টিটা যেন এদিকে থাকে, সেরকম একটা লক্ষ্যে পরিচালিত। এটা কি খুব পরিকল্পিত নাকি এটা আবেগজনিত? আমি এটা বুঝতে পারছি না। কিন্তু এটা মনে হয় না যে এটা আবেগের কোনো বশবর্তী। এটা পরিকল্পিত একটা উদ্যোগ। যেই পরিকল্পনার অংশ হিসাবে সেই সুদূর আশুলিয়া থেকে বুলডোজার চলে আসলো, বিশাল বিশাল বুলডোজার। এটা কোনো ব্যক্তিগত বুলডোজার না, এটা কোনো প্রতিষ্ঠানের বুলডোজার। এই প্রতিষ্ঠান কারা নিয়ে আসলো? কারা এই বিক্ষোভের নামে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে, সেই বিচারের দিক থেকে মানুষের মনোযোগটা ওই ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া। আজকে টেলিভিশনে স্ক্রল দেখেন, হাইকোর্ট এলাকার সামনে সবাই অপেক্ষা করছে, লোকজন টিএসসিতে বড় স্ক্রিনে দেখছে। আরেকটা হচ্ছে ট্রাইব্যুনালের ভেতরের দৃশ্য, আর একটা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ৪টা দৃশ্যের মধ্যে একদম ব্যতিক্রমী অবস্থা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। এটা কি মানে কোনো স্বাভাবিক দৃশ্য? এই অস্বাভাবিক পরিস্থিতি কারা তৈরি করলো? হঠাৎ করে জনতার মনে হলো যে আজকে ৩২ নম্বর আগুন দেবো। এটা কি সেই ৫ই আগস্টের সেই অভ্যুত্থানের অংশ? আমার কাছে যথেষ্ট সন্দেহ হয়। আজকে অন্তত এইটুকু বলা যায় যে বিএনপি এবং তার ছাত্রদল, যুব দল, তারা দায়িত্বশীলতার পরিচয় দিছে। তারা মাঠে ময়দানে নেই। তারা বিচারের মতন চলুক সেই প্রত্যাশা করছে। কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার মধ্যে আছে, আমি এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমি চাই